মুখে প্রসাধনী ইউজ করে কিছু সময়ের জন্য রূপবতী হওয়া যায়, কিন্তু সেটা লাস্টিং করে না। দিন শেষে সেই আগের চেহারায় ফিরে আসতে হয়, যেটা সে জন্মগতভাবেই পেয়েছে। মানুষের স্বভাবও ঠিক তেমনই। মানুষ জন্মগতভাবে যে স্বভাবটা পেয়েছে সেটা কখনো বদলানো যায় না। দিন শেষে সেই আগের স্বভাবেই ফিরে আসে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করলাম ফুলের শুভেচ্ছা জানিয়ে। আমার সামনে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, সবাই এই সুন্দর ফুলের শুভেচ্ছাটা গ্রহণ করবেন। আর এই ফুলটা কেমন দেখা যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। আমি জানি ফুল সবাই পছন্দ করেন, আর যদি পছন্দ করে থাকেন কেমন দেখা যাচ্ছে ফুলটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ফুলের নামটাও জানিয়ে দিবেন। আর ভিউয়ার্স, হ্যাঁ, আমি আপনাদের একটা এখন বক্স খুলে দেখাবো। এই বক্সটা কিসের বক্স বলতে পারেন? এই দেখুন কি কি আছে। একটা কাঠার আছে, আর আছে কিছু সুতা, এগুলো কাটিং সুতা বলি আমরা, আর হচ্ছে একটা কাপড়। কি দেখাবো? ওয়েট অ্যান্ড সি। এক্ষুনি কেন বলবো, একটু দেখতেই থাকুন, দেখলেই তো বুঝতে পারবেন। সব যদি বলে দেয়, এই যে আরও সুতা আছে, আর আছে একটা ফ্রেম। ফ্রেমটা কিসের জন্য অবশ্যই আপনারা জানেন, যারা হাতের কাজ জানেন তারা অবশ্যই জানেন। এই ফ্রেমটা হচ্ছে ফুল তোলা ফ্রেম, অর্থাৎ এই যে কাপড়ের ভিতরে যে ফুলগুলো উঠাতে হয়, উঠাতে গেলে এই ফ্রেমটা লাগে। দেখুন আমি এখন ফ্রেমটা সেট করব। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু আমার হাতের কাজটা দেখাবো। আমি অনেক দিন ধরে এই কাজটা শিখছি, মাঝে অনেক দিন বন্ধ আছে, হ্যাঁ, তা আমার মনে আছে কি না, আর এখন একটু ট্রাই করব। হঠাৎ করে এটা মনে পড়লো যে আপনাদের মাঝে একটু শেয়ার করার দরকার। আমি কিছু কিছু সেলাই শিখছিলাম, আপনারা হয়তো অনেকেই সেলাই জানেন, তাই এই যে একটা সেলাই আমি আপনাদের দেখাচ্ছি, কিন্তু মেবি এই সেলাইটার নাম আমি ভুলে গেছি। প্লিজ, আই এম সরি, ভেরি ভেরি সরি। আপনারা যদি এই সেলাইটার নাম কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু বলবেন আমি কিভাবে দিচ্ছি। যদি আপনারা বুঝতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু এই সেলাইয়ের নামটা বলে দিবেন। আর আপনারা কারা কারা এইভাবে হাতে সেলাই পছন্দ করেন, করতে পারেন, অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। তা যাই হোক, আমি এইটা সেলাইটা করতে থাকি, আর আপনাদের কাছে যে পুরাতন রিকোয়েস্টটা একবার করে নেই। আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, এই পর্যন্ত চলে আসছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, প্লিজ প্লিজ আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিতে। তাই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য আমার নতুন ভিডিও তৈরিতে ইন্সপায়ার্ড করে। তাই অবশ্যই কমেন্ট দিয়ে আমাকে একটু নতুন ভিডিও তৈরি করতে হেল্প করবেন। তা যাই হোক, আমি এই সেলাইটা করে নিচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন, এই দেখুন পুরোটা করে নিয়েছি। জানি না কেমন বোঝা যাচ্ছে, কতটুকু বোঝাতে পেরেছি। তারপরে এই যে আরেকটা সেলাই করব। আমার যত সব কাজ কি করবো, বেশ আমি দৈনন্দিন ব্লগ শেয়ার করি, তা আমার আজ এইটাই করতে মন চাইলো যে আপনাদের একটু সেলাই দেখাই, আমি কি কি সেলাই পারি, আর আপনারা কি কি সেলাই পারেন, কোন কোন সেলাই আপনাদের পছন্দ, আর কোন কোন সেলাই আপনারা পারেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমি জানি অনেকে এইভাবে হাতের নিপুণ কাজ করতে আমার চাইতে বেশি ভালো পারেন। তারপরও আমি একটু দেখাচ্ছি, যেহেতু আমার ব্লগ ভিডিও তৈরি করি, তাই আমি যেভাবে সেলাই করতে পারি তাই করছি। আর এইটা হচ্ছে ভরাট সেলাই। এইটা জামার ভিতরে কিংবা অনেক কাজ করা যায় ভরাট সেলাই দিয়ে। তো আমার ভালোভাবে বোঝাতে পারছি কিনা জানি না, বুঝতে না পারলে সরি। যদি বুঝতে পারেন তাহলে তো আই এম সাকসেস। তা যাই হোক, আমি এই সেলাইটা করে নিচ্ছি। এই দেখেন, এই যে এখানে পাতা দিয়ে আছে, বুঝলেন, তো পাতাটা আমি ভরাট সেলাই দিয়ে একেবারে ভরাট করে দিব। আর এখানে যে সেলাইটা দেখছেন, এই কাপড়টার উপরে যে সেলাই, এগুলো সব আমার নিজের হাতে করা। এই সেলাইয়ের ভিতরে কি কি সেলাই আছে সে কথা কিন্তু আপনারা বলে দিবেন, মানে সেলাইয়ের নামগুলো বলে দিবেন। মেবি আমি সব সেলাইয়ের নামগুলো আনফর্চুনেটলি সব ভুলে গেছি, বুঝলেন। আগে জানতাম, এখন সব ভুলে গেছি। এই দেখুন কি কি সেলাই অবশ্যই বলবেন। আর সেলাইগুলো কেমন দেখা যাচ্ছে, ফুলগুলো কেমন দেখা যাচ্ছে, এইটা আমার সব থেকে ফেভারিট সেলাই, এই সেলাইটা। আর একটা আছে, এটা আছে, এই দেখুন সব আমার নিজের হাতে করা। কেমন দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু বলবেন। বিভিন্ন সুতা দিয়ে সব, মানে সব সেলাই আমি একটু একটু করে শিখে রাখছি, বিভিন্ন সেলাই এখানে, মানে একটা সেলাই না। আর এইটা আমার মোস্ট ফেভারেট, এই যে গোলাপ ফুল, গোলাপ ফুল সেলাইটা মোস্ট ফেভারেট। আপনারা কে কে কোন সেলাইটা বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন, আর আমাকে একটু ইন্সপায়ার করবেন। আমি কি এই কাজটা চালিয়ে যাবো, এই সেলাইয়ের কাজটাকে চালিয়ে যাবো, অবশ্যই আমাকে ইন্সপায়ার করবে। তারপরে কি কি বাজার আনা হলো, এই যে এটা হচ্ছে কচু আর টমেটো, এই দুইটাই আজকে রান্না করা হবে। তো
চলুন রান্না বান্নায় চলে যাই। আর এখানে এখন মাছটা ফ্রাই করে নেওয়া হচ্ছে। মাছটা ম্যারিনেট করা ছিল, আর মাছটা আজকে আনা হয় না, এটা বাসায় ছিল বুঝলেন। মাঝে মধ্যে বেশি করে মাছ আনা হয়, সেখান থেকে কিছু উঠায় রাখতে হয়, আর এই যে যেদিন না আনা হয় সেদিন বাহির করে নিতে হয়। তা মাছটা এখন ফ্রাই করে নেই। আর এই যে সে কচুটা দেখেন কত সুন্দরভাবে কেটে নিয়েছি, অনেক সুন্দরভাবে। কচু কিন্তু আমার অনেক পছন্দের। আর কচুটা এখন ভাপিয়ে নেবো, কিন্তু এই যে এত পরিমাণে ভাপ উঠছে একেবারে সাদা হয়ে গেছে, বুঝতে পারছেন কিনা জানি না। আর এখন এই যে পানিটা সরিয়ে নেবো, তো ভাপ দিয়ে দিলাম, তো একটু ভাপিয়ে নিলাম, তাই যে পানিটা সরাই নিচ্ছি। তারপরে এই যে রান্নায় চলে আসলাম, এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম সেই কচুটা যেটা একটু আগে ভাপিয়ে রাখছিলাম। এইবার আমি মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। তা একটু কষাই নেই, একটু কষাতে বেশি সময় লাগে, আর এই কচুটা কষাতে কষাতে তলায় কিন্তু একটু ধরা লাগে, মানে তলায় একটু পোড়া পোড়া মতো হয়ে যায়, তাই অনবরত নাড়তে হয়। তাই আজকে একটু দেরি করেই নেড়ে মানে ঢেকে দেবো, এখন শুধু নাড়তে থাকবো। এখনও নাড়া কিন্তু শেষ হয় না, কারণ এই তলায় লেগে যাবে। তো তা যাই হোক, এখন একটু ঢেকে দিলাম, পরে এই দেখেন তলায় লেগে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আমি একটু পানিগুলো দিয়ে দিলাম। আর এই কচু সিদ্ধ হতে অনেকগুলি পানি দিতে হয়, তাই একটু পানিগুলো বেশি দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে তারপরে এখান থেকে 15 মিনিটের মতো ঢেকে দেবো, কারণ কচুটা সিদ্ধ হতে অনেক সময় লাগে বুঝলেন ভিউয়ার্স। তারপরে এই যে এখন মশলাটা সুন্দরভাবে মিশাই নিলাম, আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের মতো জাল দিব। এই যে এখন ঢেকে দিলাম, তারপরে হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এসে মাছ। 15 মিনিট পরে এক একটা করে মাছ, যেটা একটু আগে আমি ফ্রাই করে রাখছিলাম, সেটাই এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তা ভিউয়ার্স, আপনারা কি কচু পছন্দ করেন? কেউ যদি পছন্দ করে থাকেন তাহলে কিন্তু আমার রেসিপি সম্পর্কে মতামত দিতে পারেন, কারণ পছন্দের জিনিস সম্পর্কে মতামত দিতে কিন্তু ভালোই লাগে, তাই না ভিউয়ার্স? যদি কারো রেসিপিটা পছন্দ হয় অবশ্যই মতামত দিয়ে জানাবেন, আর আমার রান্না কেমন হলো অবশ্যই জানাবেন। তা ফাইনাল লুকটা দেখে নিন কেমন হয়েছে। এই দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু কচুর রেসিপিটা। আর এটা খাওয়ার পরে ভয়েস দিয়েছে, তো সেজন্য বলতে পারলাম। রেসিপিটা পছন্দ হলে আপনারাও এইভাবে ট্রাই করে রান্না করতে পারেন। চলে যাই এবার পরবর্তী রেসিপিতে। কেটে নিলাম টমেটো। টমেটো তো আমার মোস্ট ফেভারেট বুঝলেন। তারপরে এখন সুন্দরভাবে এই যে মশলা কষানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আজকে গোল গোল করে কাটা হয়েছে। এই গোল গোল করে আলু কাটে রান্না করলে সেটা একটু ভালো লাগে বেশি পরিমাণে, আমার যা মনে হয়। আপনাদের কি কোনো মন্তব্য আছে? মন্তব্য থাকলে বলতে পারেন বুঝলেন। তাই এই যে আলুটা সুন্দরভাবে এখন কষিয়ে নেব, একটু ঢেকে দেই তার আগে। তারপরে পানিটা দিয়ে দিলাম, ঢাকনা খুলে দিয়ে এখন মশলাটা সুন্দরভাবে মেশাতে হবে। আলুটা ছোট ছোট করে কাটার কারণ তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, কারণ আলুটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, তাই একটু ছোট ছোট করে গোল গোল করে কাটা হয়েছে। এখন মশলাটা সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বেশ কতগুলি ঝোল দিয়েছি। আর একটা আলু মোটে লাভ দিয়ে চাচ্ছে না, যাই হোক অবশেষে লাভলো। আর এখন আমি একটু ঢেকে দিয়ে দেই। তাই এই যে হয়ে গেছে। আর এখন আমি এই পর্যায়ে এসে টমেটোটা অ্যাড করে দেবো, যেহেতু এখানে আলুটা বয়েলড হয়ে গেছে, তাই এখন একটু টমেটোটা অ্যাড করে দিচ্ছি। তা যাই হোক, এখনও আবার একটু ঢেকে দেবো, কারণ টমেটোটা সিদ্ধ হওয়ার একটু দরকার আছে বুঝলেন। আর এই যে টমেটোও হয়ে গেছে, আর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি মাছ। এটা হচ্ছে চ্যাং মাছ বলি আমরা, আপনারা অনেকেই টাকি মাছ বলেন, অনেকে কি কি মাছ বলেন জানি না, আমি চ্যাং মাছ বলি। আনফর্চুনেটলি সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি, মাছের ক্লিপটা। তা যাই হোক, ফাইনাল লুকটা দেখে নেন, এইবার হয়তো বুঝতে পারছেন কি রান্না। তা ভিউয়ার্স, ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই কিন্তু বলবেন, আর পুরো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।